জয় মা বাংলা, জয় গুরুদেব, নমস্কার। অ্যাস্ট্রো বিহারেসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজ আলোচনা করব 2024 জুলাই মাস কেমন যেতে চলেছে সিংহ রাশি জাতক বা জাতিকাদের সেই নিয়ে। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন। শুরুতেই বলবো যে এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না যে এটি আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যা লগ্নপুষ্টির গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। এবং এটি কিন্তু কারোরই ব্যক্তিগত লগ্নপুষ্টি নিয়ে আলোচনা নয়, সে বিষয়টি মাথায় রেখে দেখবেন। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যারা সিংহ রাশির বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের এই মাসে সিংহ রাশি এবং এই সিংহ রাশির লর্ড হচ্ছে সূর্যদেব। সিংহ রাশি 5 নম্বর যে হাউস এটি হচ্ছে ধনু রাশি এবং এই ধনু রাশির লর্ড হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনাদের কিন্তু 10th হাউসে রয়েছে, অর্থাৎ কর্মের হাউসে, এবং এই হাউসে গুরু বৃহস্পতির কৃপায় আপনারা ভালো সফলতা পাবেন। তো সুতরাং শুরু থেকেই এই মাসটা আপনাদের মোটামুটি ভালো যেতে চলেছে পড়াশোনার জন্য। তবে শুক্রদেবের ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি, তাই মনে কিন্তু একটু চঞ্চলতা অস্থিরতা হতে পারে বা পড়ার ইচ্ছা শক্তি কম হতে পারে মাঝে মাঝে। বিশেষ করে 7 তারিখ পর্যন্ত শুক্রদেব যতক্ষণ এই হাউসে রয়েছেন, 7 তারিখের পর অর্থাৎ 7 তারিখে শুক্রদেব চলে আসবেন কেন্দ্রে। 7 তারিখের পর থেকে সময়টা আরও বিশেষভাবে ভালো হবে। শুক্রদেব যখন আপনাদের কেন্দ্রে আসবে তখন পড়াশোনার জন্য, আপনার ইচ্ছে পূরণের জন্য প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী আপনারা আরও ভালো সফলতা পাবেন। তবে তাছাড়াও শুরু থেকে পুরো মাসটাই মোটের ওপর আপনাদের ভালো যেতে চলেছে। তার কারণ হচ্ছে এইখানে আবার কেন্দ্রে 19 তারিখ পর্যন্ত বুধ রয়েছে এবং বুধ আবার 19 তারিখে আপনাদের লগ্নে এসে যাবে। বুধও বাণীর কারক, বুদ্ধির কারক। সুতরাং আপনাদের পড়াশোনার জন্য এই মাসটা অত্যন্ত ভালো যেতে চলেছে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা ভালো। এই 5 নম্বর হাউস থেকে লাভ রিলেশন বিচার করা হয় এবং 5 নম্বর হাউস থেকে পড়াশোনা বিচার করা হয়। তো সুতরাং লাভ রিলেশনের ক্ষেত্রেও বলবো যে আপনাদের লর্ড রয়েছে 10 নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব একই রকমভাবে 7 তারিখের পর কেন্দ্রে আসবে। বুধ শুরু থেকেই রয়েছে কেন্দ্রে। তো সুতরাং আপনারা কিন্তু ভালো ফলাফল পেতে চলেছেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের রোমান্টিকতা বৃদ্ধি পাবে এবং আপনারা নিজেদের রিলেশনের মধ্যে বুদ্ধি বাণী অ্যাপ্লাই করে টুকটাক সমস্যা সলভ করতে পারবেন, একে অপরকে খুশি করতে পারবেন এবং ভালো সময় কাটাবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, 16 তারিখে কিন্তু সূর্যদেব এসে যাবে কেন্দ্রে। তখন 16 তারিখ থেকে কিন্তু টুকটাক ইগোর সমস্যা, একে অপরকে ডোমিনেট করা এরকম সম্ভাবনা হতে পারে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। তাছাড়া আপনারা মোটামুটি ভালোই সময় কাটাতে চলেছেন যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, লাভ রিলেশনে রয়েছেন। বন্ধুরা, এবার হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলবো, বিবাহিত জীবন নিয়ে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন আপনাদের কিন্তু 7 নম্বর হাউস এবং এই 7 নম্বর হাউসের অধিপতি হচ্ছে শনিদেব। শনিদেবের 3 নম্বর দৃষ্টি রয়েছে মঙ্গলের ওপর। মঙ্গল উচ্চ রয়েছে, তুঙ্গে রয়েছে, নিজের স্বক্ষেত্রে রয়েছে। সুতরাং মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, বিশেষ করে মাসের 13 তারিখ পর্যন্ত। এবং শনিদেব বক্রী গ্রহ ভালো প্রভাব দেয় কিন্তু শুরুর দিকে দেয় না। তাই আপনাদের কিন্তু মাসের শুরুর দিকে একটু টুকটাক মনোমালিন্য, কলহ, ভুল বোঝাবুঝি এগুলো হতে পারে। মুখের বাণীর ওপর ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। কিন্তু শনিদেব যেহেতু স্বক্ষেত্রে রয়েছেন তাই আপনাদের কিন্তু খুব বেশি খারাপ ইম্প্যাক্ট দেবেন না। সুতরাং আপনাদেরও মোটের ওপর এই মাসটা ভালো যাবে। তার কারণ হচ্ছে শুক্রদেব আসবে কেন্দ্রে এবং বুধ শুরু থেকেই রয়েছে। তো সুতরাং আপনাদেরও কিন্তু এই মাসটা মোটের ওপর ভালো যাবে। 16 তারিখে কিন্তু সূর্যদেবও আসবেন কেন্দ্রে। তখন কিন্তু আবার একটু, অর্থাৎ শুরুর সপ্তাহে এবং তৃতীয় সপ্তাহে, 3 নম্বর সপ্তাহে একটু মুখের বাণীর ওপর, বিশেষ করে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। আপনাদের পার্টনারের টুকটাক শারীরিক সমস্যা বা আপনাদের টুকটাক শারীরিক সমস্যা হতে পারে, এই বিষয়টি খেয়াল রাখবেন। ভিডিও শেষে প্রতিকার নিয়ে বলবো, অবশ্যই শুনবেন। এবং আপনাদের মোটের ওপর একরকম ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। তবে যাদের ব্যক্তিগত লগ্নপুষ্টিতে এই 7 নম্বর রিলেটেড গ্রহের দশা অন্তর্দশা অত্যন্ত ভালো বা স্থিতি অত্যন্ত ভালো, অথবা যাদের দশা অন্তর্দশা খুব খারাপ বা স্থিতি অত্যন্ত খুব খারাপ, তাদের ক্ষেত্রে শুধুমাত্র কিছু কিছু বৈষম্য হতে পারে। বাকি সকলের জন্য বলবো আপনারা ভালো মন্দ মিশিয়ে মিশ্র ফলাফল পেতে চলেছেন। বন্ধুরা, পরিবার নিয়ে বলবো। পরিবারে 4 নম্বর হাউসের অধিপতি হচ্ছে আপনাদের মঙ্গলদেব। মঙ্গলদেব রয়েছে তুঙ্গে। সুতরাং পরিবারের লোকেদের সঙ্গে, পরিবারের সদস্যদের সঙ্গে আপনারা সম্পর্কের ক্ষেত্রে একটা আত্মবিশ্বাসী থাকবেন এবং
আপনাদের এনার্জি লেভেল বেড়ে থাকবে, কিন্তু মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন, বিশেষ করে 13 তারিখ পর্যন্ত। তারপরে আপনাদের পরিবারে আনন্দ হুল্লোড় হতে পারে এবং বাবা মা শ্বশুর শাশুড়ির স্বাস্থ্যের খেয়াল রাখবেন। 13 তারিখের পর আপনারা খুশির মুহূর্ত কাটাতে পারেন, বিশেষ করে আনন্দ হুল্লোড় করতে পারেন, কোথাও যেতে পারেন। বন্ধুরা, এবার কেরিয়ার নিয়ে বলবো। যারা ব্যবসায়ী রয়েছেন এবং যারা সরকারি বেসরকারি চাকরি করছে তাদের উদ্দেশ্যে বলবো। কেরিয়ার নিয়ে বলবো, শুরুতেই যারা প্রচেষ্টা প্রয়াস করছেন তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের মঙ্গলদেব অর্থাৎ পরাক্রমের কারক, সাহস পরাক্রমের কারক, এবং আপনাদের ক্ষেত্রে মঙ্গলদেব রয়েছে ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে মঙ্গলদেব, এবং মঙ্গলদেব হচ্ছেন এই ভাগ্যস্থানের অধিপতি নিজে। তো সুতরাং ভাগ্য চূড়ান্ত সাথ দেবে, আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন এবং এনার্জি লেভেল বেড়ে থাকবে। তো বিশেষ করে মাসের 13 তারিখ পর্যন্ত, 13 তারিখের পরেও মঙ্গল যাবে আপনাদের 10 নম্বর হাউসে কর্মক্ষেত্রে। তো সুতরাং কিছু করার জন্য, নিজেকে মেলে ধরার জন্য, নিজেকে প্রমাণ করার জন্য, ব্যবসায়িক উন্নতি, পদোন্নতি, প্রমোশন, সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে এই মাসটা সিংহ রাশির জাতক বা জাতিকাদের অত্যন্ত উপযোগী। আপনাদের শুক্রদেব ধন, যশ, অর্থ, বিলাসিতা, সুখ স্বাচ্ছন্দ্যর কারক শুক্রদেব রয়েছে সাকসেসের ঘরে 11 নম্বর হাউসে, এবং শুক্রদেবও আবার এই কেন্দ্রে আসবে। কিন্তু শুক্রদেব 12 নম্বর ঘরে যখন আসবে 7 তারিখের পর, তখন খরচ বৃদ্ধি হতে পারে, খরচ কিন্তু একটু বৃদ্ধি হতে পারে। এবং বুধ বুধ হচ্ছে 12 নম্বর ঘরে রয়েছে, এবং বুধ 12 নম্বর ঘরে রয়েছে। রাহু দৃষ্টি রয়েছে বুধের ওপর, রাহুও বিদেশের কারক। তো সুতরাং বিদেশ জনিত পড়াশোনার জন্য হোক বা ব্যবসায়িক কারণে হোক, পদোন্নতি প্রমোশন হোক, বেসরকারি চাকরির ক্ষেত্রে, তো যে কোনো ক্ষেত্রেই দূরস্থানজনিত, বিদেশজনিত যে কোনো কাজে আপনারা সফলতা পাবেন। এবং যারা প্রচেষ্টা প্রয়াস করছিলেন এই রকম ইস্যুতে বাইরে যাওয়ার বা বিদেশ যাওয়ার, তারাও কিন্তু সফল হতে পারেন। কারণ বুধ 12 নম্বর হাউসে রয়েছে, বাণীর কারক, বুদ্ধির কারক, এবং এই বুধের উপর আবার রাহুর দৃষ্টি পড়ছে। তো যে কোনো ব্যবসায়ী, অয়েল, ফুয়েল, বড় বড় কলকারখানা বা ডিজিটাল যে সমস্ত পেশায় রয়েছেন, ইন্টারনেট, মিডিয়া, ফিল্ম ইন্ডাস্ট্রি, ফ্যাশন ডিজাইনিং, এছাড়াও হোটেল ম্যানেজমেন্ট, এবং যারা জমি বাড়ি ক্রয় বিক্রয় করেন, প্রমোটারি কাজ, রাজনৈতিক ফিল্ডেও যারা রয়েছেন, সকলের ক্ষেত্রে যারা প্রচেষ্টা প্রয়াস করছেন তাদের কিন্তু এই মাসে দুর্দান্ত সফলতা হবে। এবং একটা বিষয় খেয়াল রাখতে হবে যে রাহু রয়েছে 8ম হাউসে, সুতরাং একটু সামান্য শারীরিক সমস্যা, রোগ, ঋণ, শত্রু, এই সমস্যাও কিন্তু টুকটাক হবে। তো এই মাসে আপনাদের নিজেদের মেলে ধরার জন্য, যারা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন, নিজেদেরকে প্রমাণ করার জন্য, ব্যবসায়িক ক্ষেত্রে, সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে, সব ক্ষেত্রে যারা নতুন কেরিয়ার শুরু করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি, সকলের জন্য প্রচেষ্টা প্রয়াস যারা করছেন দুর্দান্ত সফলতা পাবেন। অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে, বিদেশজনিত যে কোনো কাজে আপনারা সফলতা পাবেন, পদোন্নতি, প্রমোশন হতে পারে। তবে এবার বলবো, দুটো বিষয় মাথায় রাখতে হবে যে রাহু রয়েছে 8ম হাউসে, সুতরাং রোগ, ঋণ, শত্রু এবং মঙ্গলের প্রভাবে কিন্তু মাথা গরম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কিন্তু অফিসের কলিগ, বস, যারা সিনিয়র রয়েছেন, বাড়ির যারা সিনিয়র রয়েছেন, তাদের সঙ্গে বচসা বাদবিতণ্ডা হতে পারে। সূর্য এসে যাবে 16 তারিখে কেন্দ্রে এইখানে, এবং সূর্য তখন কেন্দ্রে আসবে। সূর্য কিন্তু আপনাদের রাশির অধিপতি সূর্যদেব, এবং 12 নম্বর হাউসে আসবে, তখন খরচা একটু বৃদ্ধি হতে পারে। শুক্রদেবও আসছে এখানে 7 তারিখে, তখনও খরচা একটু বৃদ্ধি হতে পারে। এবং 16 তারিখে যখন সূর্যদেব এখানে আসবে 12 নম্বর হাউসে, তখন আপনাদের কিন্তু খরচের সাথে সাথে মুখের বাণী এবং ক্রোধের উপরেও নিয়ন্ত্রণ রাখতে হবে। তা না হলে কিন্তু আপনাদের সঙ্গে অফিস পলিটিক্স হতে পারে, এবং আপনাদের কলিগ, বস, ম্যানেজার যারা রয়েছেন তারা কিন্তু আপনাদের সঙ্গে একটা বাদবিতণ্ডায় বা আপনারা তাদের সঙ্গে জড়াতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে মার্চ মাসের পর, আপনারা সফলতা চূড়ান্ত পাবেন। আবারও বলছি, চূড়ান্ত সফলতা পাবেন এই মাসে। প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী ভাগ্য সাথ দেবে, শুধু মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। এবং শনিদেব বক্রী হচ্ছে, বক্রী গ্রহ ভালো প্রভাব দেয়, কিন্তু শুরুর দিকে দেয় না। তাই যে কোনো কাজ, অফিসিয়ালি কাজ হোক বা সরকারি কাজ হোক, একটু ডিলে হতে পারে, দেরি হতে পারে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এবার বলবো স্বাস্থ্য নিয়ে। যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন, হাঁটাহাঁটি, যোগ ব্যায়াম করতে পারেন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। এবং সকলের জন্য বলবো যে আপনাদের মাথা যন্ত্রণা, মাথা ঝাঁঝা করা, এবং বুকজনিত, কফজনিত কোনো সমস্যা, হরমোনাল কোনো সমস্যা, ইএনটির সমস্যা, মুখের মধ্যে যে কোনো সমস্যা, এগুলো হতে পারে। স্কিনের সমস্যা হতে পারে, ইনফেকশন হতে পারে, এবং অ্যালার্জির সমস্যা হতে পারে। প্রতিকার নিয়ে বলবো যে আপনাদের এই যারা সিংহ রাশির জাতক বা জাতিকাদের, আপনারা ভগবান শিবের কিন্তু ওম নমঃ শিবায় জপ করতে পারেন। সোমবার গিয়ে মন্দিরে, শিব মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, এবং এই জপ 108 বার কর্মণে করতে পারেন, বা চোখ বন্ধ করে 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতন প্রত্যহ করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে।
সিংহ রাশি একটি অগ্নিকারক রাশি এবং এর দিক হিসাবে পূর্ব দিকে নির্দেশ করে। ভগবান শিবের অত্যন্ত প্রিয় হচ্ছে পূর্ব দিক, তো সুতরাং এটি করতে পারেন এবং উঠোনে বা বাড়ির ছাদে পাখিদেরকে কিছু খাবার খাওয়ান, প্রত্যহ অত্যন্ত ভালো প্রতিকার হবে। আসছিল এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।